আমাদের দেশে দেখবেন নেতা নেত্রীরা যখন মিছিলে যায় তখন মানুষ সামনে দিয়ে স্লোগান দিতে থাকে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আচ্ছা বলুন তো, নেতার চরিত্র যে আসলে ফুলের মতো পবিত্র, এটার গ্যারান্টি আপনি দিতে পারবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত অন্য কোন মানুষের চরিত্রের কোনো গ্যারান্টি নাই। বাংলাদেশে একটি কুফরি স্লোগান রয়েছে, যেটা হলো সকল ক্ষমতার মালিক জনগণ। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। সকলে একটু আওয়াজ করে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকল দুরূদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মুরব্বিয়ান ইকরাম এবং আমার যুবক ভাইয়েরা, এই মাইকের মাধ্যমে আমার কণ্ঠের আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে অত্র এলাকার সম্মানিত মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? শীত লাগতেছে নাকি? শীত তো এখন আসে নাই না? শীত যদি না লাগে তাহলে তার একটু আওয়াজ জোরে হওয়ার কথা। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের ভালো রেখেছেন কে? ভালো রাখতে পারেন কে? আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন কে? আমাদেরকে মাহফিলে কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন কে? এই জন্য সে মহান মুনিবকে খুশি করার জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা সামনে এনে সকলে আরেকবার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের এখানে আলোচক হিসেবে আসিনি, মেহমান হিসেবে এসেছি। তারপর আল্লাহ তাআলা কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন, ইনশাআল্লাহ কিছু কথা বলার চেষ্টা করব। আমি যে বিষয়ে কথা বলবো সেটা হলো নাওয়াকিদুল ঈমান, ঈমান ভঙ্গ হওয়ার কারণসমূহ। ঈমান এমন একটি গুরুত্বপূর্ণ সম্পদ, যেই সম্পদ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করার কোনো সুযোগ নাই। ঈমান এমন একটি সম্পদ
যেই সম্পদ ছাড়া ফুলসিরাত পার হতে পারবে না। ঈমান সম্পর্কে আমরা অনেকেই গাফেল। আমরা জন্মসূত্রে মুসলিম, আমার বাবা মুসলিম, দাদা মুসলিম, পরদাদা মুসলিম, সেহেতু আমিও নামে মুসলিম, নামে আব্দুল্লাহ, আব্দুর রহমান। ঈমান তো একবার এনেছি তো এনেছি, মাঝখান দিয়ে কি ঈমান গেছে না আছে সেটার আর খবর নাই। ঈমান এত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ নবী রাসূলগণ ব্যতীত আর কোন মানুষের ঈমানের কোনো গ্যারান্টি নাই, কারণ নবী এবং রাসূলের ঈমান হেফাজত করেছেন কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ। এর বাহিরে অন্য কোন মানুষের ঈমানের কোনো গ্যারান্টি নাই। স্বয়ং সাহাবী, আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিল ইবনু খাতাল, রাসূলের হাতের উপর ঈমান এনেছে, মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ঈমানকে ধরে রাখতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয়ের পর আল্লাহ রাসূল অনেককে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু কিছু মানুষকে তিনি ক্ষমা করেন নাই, তার ভিতরে ইবনু খাতাল একজন। অথচ সে কিন্তু কিছুদিন পূর্বে সাহাবী ছিল, অত্যন্ত মর্যাদাপূর্ণ ব্যক্তি ছিল, কিন্তু ঈমান না থাকার কারণে তার এই মর্যাদা এত নিচে নেমেছে, আল্লাহ রাসূল পর্যন্ত তাকে আর ক্ষমা করে নাই। প্রিয় ভাইরা, ঈমান ভঙ্গের কারণ হলো 10টি। কয়টি? একটু আওয়াজ করে বলুন, কয়টি? 10টি। যদিও আমি 10টি পুরোটা আলোচনা করার সময় পাবো না, যতটুকু পারে 2-3টা আমি আপনাদের সামনে উপস্থিত করব। ঈমান ভঙ্গ হওয়ার 1 নাম্বার কারণ হলো কুফর। কি বললাম? একটু জোরে বলেন না। কুফর। কুফর হলো আল্লাহর রাসূল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত বিধান, শরীয়ত, অর্থাৎ আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন এটার কোনো একটা অংশকে যদি কেউ অস্বীকার করে, এটাই হলো কুফর। ওই ব্যক্তির আর ঈমান থাকবে না। আমি যদি বলি, বাংলাদেশে একটি কুফরি স্লোগান রয়েছে, যেটা হলো সকল ক্ষমতার মালিক জনগণ। এরকম স্লোগান আছে না? নাই, আছে। নির্বাচন আসলে এই স্লোগানটা একটু বেশি বেড়ে যায়, মানুষকে তেল দেওয়ার জন্য নাকি। আমাদের নেতা নেত্রীরা যখন নির্বাচন আসে, তখন তারা বলতে থাকে সকল ক্ষমতার মালিক জনগণ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা বলুন তো সকল ক্ষমতার মালিক কে? আরেকটু জোরে বলেন, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে মহান আমি আল্লাহ রাব্বুল আলামিন, যার হাতে সবকিছুর রাজত্ব, সবকিছুর উপর ক্ষমতাবান কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবকিছুর উপর ক্ষমতাবান আমি আল্লাহ রাব্বুল আলামিন। ও বান্দা শোনো, তোমার যেখানে ক্ষমতা শেষ হয়ে যায়, সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা শুরু হয়, ঠিক কি না? বিগত সময়ে কিন্তু আমরা সেটা টের পেয়েছি। এই জালেম যারা, তারা বেশি দিন টিকতে পারে না। যারা বলে সকল ক্ষমতার মালিক জনগণ, এই চেয়ারটা পাওয়ার পর তাদের পিছন সাইড এত বেশি গরম হয়ে যায়, চেয়ার পাওয়ার পর জনগণের সামনে তখন আর কি বলে সেটার আর হুঁশ থাকে না। কিন্তু নির্বাচনের আগে ঠিকই বলে সব ক্ষমতার মালিক ও জনগণ, ঠিক না? সকল ক্ষমতার মালিক এই জন্য আল্লাহ। কেউ যদি বলে সকল ক্ষমতার মালিক জনগণ, এটা হলো কুফরি বাক্য। কারণ কোরআনের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত যা কিছু আছে সব কিছুকে এক বাক্যে মেনে নেয়ার নাম হলো ঈমান। আর এই বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত এই মাঝের অংশ থেকে পুরাটার ভিতর থেকে যদি কেউ কোনো আংশিক একটা বিষয়কেও যদি কেউ অস্বীকার করে, এটা হলো কুফর। ইসলাম পরিপূর্ণ
ইসলামে আপনি কোন একটি অংশ বাদ দিবেন, কোন একটি অংশকে আপনি অস্বীকার করবেন, সেটার কোনো সুযোগ নাই। পরিপূর্ণ আপনাকে গ্রহণ করতে হবে। যদি পরিপূর্ণ গ্রহণ করতে পারো তাহলে থাকো, যদি পরিপূর্ণ মানতে না পারো তাহলে তোমার নাম ইসলাম থেকে তুমি দূরে সরে নাও, ঠিক কি না? এই জন্য আজকে আরেকটা কুফরি স্লোগান আমি দেখেছি। আমাদের এক নেত্রী বলেছেন, যেই সমাজের ভিতরে 6টি বিয়ের অনুমোদিত থাকে এই সমাজ আমাদের দরকার নাই। আপনারা কেউ দেখছেন কিনা আজকের সংবাদ এটা? সে বলতেছে যেখানে 4 বিবাহর অনুমোদিত রয়েছে ওই সমাজ আমাদের প্রয়োজন নাই। আচ্ছা বলুন তো, 6টি বিয়ে করার অনুমতি দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে বলেন, فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পছন্দনীয় নারীদের মধ্যে থেকে 2 জন 3 জন 4 জনকে তোমরা বিবাহ করতে পারো। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, যদি মনে করো যে এই 2টা বিয়ে 3টা বিয়ে করার পর তাদের প্রতি তুমি ইনসাফ করতে পারবে না, আপনার যদি 2 জন স্ত্রী থাকে 3 জন স্ত্রী থাকে তাদেরকে সমপরিমাণ ইনসাফ যদি তুমি করতে না পারো, আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলেন, ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, তাদের উপর যদি আদল প্রতিষ্ঠিত করতে না পারো তাহলে তোমার 2টা 3টা 4টা বিয়ে করার কোনো প্রয়োজন নাই, তখন তুমি একটা বিয়ে করে থাকো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছাপিয়ে দেন না আপনাকে 3টা বিয়ে করতে হবে 4টা বিয়ে করতে হবে, কিন্তু বিধান দিয়েছেন কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ তাআলার একটা বিধান কেউ যদি আপনি না চিৎকান তাহলে আপনার আর ঈমান থাকে না। এই জন্য আপনাকে আমাকে কথা বলার সময় হুঁশিয়ার হতে হবে। বিধান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই বিধানকে কখনো তিরস্কার করা যাবে না, তিরস্কারি করা যাবে না। আপনি আমি মানতে পারতেছি না সেটা ভিন্ন হিসাব, আমাদের দুর্বলতার কারণে আমরা মানতে পারি না, সেটা হলো অন্য কথা। কিন্তু বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটাকে অস্বীকার করলে আর কারো ঈমান থাকে না, ঠিক কি না? 1 নাম্বার। এবং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অনেক ক্ষেত্রে আমরা কুফরি করি, ওনার কথা আমরা শুনি না, কোরআনের অনেক বিধান আমরা মানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর নারী এবং পুরুষ যেই হোক না কেন তাদেরকে তোমরা হাত কেটে দাও। আর ব্রিটিশ আইন বের করেছে, ব্রিটিশরা বলেছে চোর ধরে তোমরা জেলে ভরো। এখন বলুন তো বাংলাদেশে আল্লাহর কথা চলে না ব্রিটিশের কথা? জোরে বলেন, ব্রিটিশের কথা। আল্লাহ বলেছে চোর ধরে হাত কাটো, ব্রিটিশ আমাদেরকে আইন দিয়েছে চোর ধরে জেলে ভরো। এখন বলুন তো আমরা কি ব্রিটিশের গোলাম না আল্লাহর গোলাম? আমরা যদি আল্লাহর গোলামে হয়ে থাকি তাহলে কেন আমরা ব্রিটিশের আইন মেনে চলতে হবে? ব্রিটিশের প্রণীত আইন কেন আমাদেরকে মেনে চলতে হবে? সুতরাং এই আইনের উপর যারা অটল অবিচল যারা থাকতে চায়, বোঝা যায় তারা আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম নয়, তারা হলো আসলে ব্রিটিশের গোলাম, ঠিক কি না? 1 নাম্বার গেল কুফর। কুফর যদি কোনো ব্যক্তি যদি কুফর করে তাহলে তার আর ঈমান থাকে না। 2 নাম্বার হলো শিরক। এই শিরকের সাথে বাংলাদেশের মানুষ এত বেশি জড়িত হয়েছে, কথাবার্তায় উঠা বসায় পঙ্গপালের মতো মানুষ শিরকের দিকে দৌড়াচ্ছে, ঠিক না? শিরক বিশেষ করে আপনাদের চট্টগ্রাম অঞ্চলে বেশি, এত বেশি শিরকের আড্ডা খানা, আল্লাহ রে আল্লাহ, আর কোথাও এরকম নাই। শিরক এত মারাত্মক একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো সবচাইতে বড় জুলুম। এই জুলুম কার সাথে করা হয়? আল্লাহর সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সঙ্গে যদি তুমি জুলুম করো, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যদি কেউ জুলুম করে, কেউ অত্যাচার করে, তার পার পাওয়ার সম্ভাবনা আছে। এই শিরক এত মারাত্মক গুনাহ, এত মারাত্মক গুনাহ।
এই শিরক এত মারাত্মক গুনাহ, কোন ব্যক্তি যদি শিরক করে তাহলে তার যত আমল ছিল সব আমলকে বরবাদ করে দেন কে? আল্লাহ। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষ উঠবে, উঠার পর তারা দেখবে তাদের আমল নামায় কোনো আমল নাই। তখন তারা আল্লাহকে প্রশ্ন করবে, ও আমার রব, আমি তো দুনিয়ায় থাকা অবস্থায় নামাজ পড়েছি, আমি দুনিয়ায় থাকা অবস্থায় কুরবানি করেছি, আমি দুনিয়া থাকা অবস্থায় যাকাত দিয়েছি, হজ পালন করেছি, আমি আরো অনেক অনেক আমল আমি করেছি। আল্লাহকে সে প্রশ্ন করবে, ও আল্লাহ, এত এত আমল আমি দুনিয়ায় থাকা অবস্থায় করেছি, আজকে আমার আমলগুলা কোথায়? সে ব্যক্তি আল্লাহকে প্রশ্ন করবে, আজকে আমার আমল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন এবার জবাব দিবে, ও বান্দা, আমি তো কোরআনে বলে দিয়েছি, তুমি কি শুনো নাই? লা ইন্না শারাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা শোনো, আমি কোরআনে বলে দিয়েছিলাম, তুমি কি দেখো নাই? তুমি কি জানো নাই? যে ব্যক্তি আমার সঙ্গে শিরক করবে, যে ব্যক্তি আমার সঙ্গে অংশীদার স্থাপন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত আমলগুলোকে বরবাদ করে দেই। নাউযুবিল্লাহ। কিছু কিছু মানুষ সেদিন উঠবে আর আল্লাহকে বলবে, আল্লাহ, আজকে আমার আমল কোথায়? এত এত আমল আমি করেছি, আজকে আমার আমলগুলো কোথায় গেল? আল্লাহ বলবে, বান্দা, তুমি দেখো নাই আমি তোমার কোরআনে বলেছি, লা ইশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। শিরক করলে তোমার একটা আমল আর বাকি থাকে না। এই শিরক এত মারাত্মকভাবে আমাদের দেশে ছড়িয়ে পড়েছে। আপনি বিভিন্ন মাজারে গেলে দেখবেন, আপনাদের এদিকে আছে নাকি? নাই মনে হয়, আচ্ছা যাক, বাঁচা গেল। বিভিন্ন জায়গায় আপনি দেখবেন মাজারগুলোতে এত কঠিন অবস্থা, মানুষ মসজিদেও নামাজ পড়ে আবার মাজারে গিয়েও সিজদা করে, এরকম দু চারজন আছে না? নাই? আছে। আমল করে, আল্লাহ তাআলার ইবাদত করে, যখন সন্তান হয় না পীরের কাছে গিয়ে সন্তান চায়, এরকম আছে না? নাই? আছে। আচ্ছা বলুন তো, আপনাদের এলাকায় কুকুর আছে নি? আবার তো ছোট হয়েছে, বলো নাই? আপনাদের এলাকায় কুকুর আছে? আছে। বাৎসরিক প্রতি বছরে কুকুরে কয়টা বাচ্চা দেয়? হ্যাঁ, 4টা 5টা 7 8টা এরকম দেয় না? আচ্ছা বলুন তো, এই কুকুর কোন পীরের কাছে গেছে? গেছে? কোন পীরের কাছে গেছে? এই কুকুরকে বাচ্চা দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য বাচ্চা যদি না হয় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, ও আল্লাহ, আমি তো নিঃসন্তান, আপনি আমাকে একটা সন্তান দান করুন। আল্লাহ ব্যতীত অন্য কোন জায়গায় মানুষের কাছে গিয়ে সন্তান চেয়ে ঈমান হারার কোনো অর্থই হয় না, ঠিক কি না? ছেলে সন্তান যাই লাগুক, সবকিছু চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। প্রিয় ভাইরা, এই জন্য শিরক যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করেন না, তার জন্য জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাকাদ হারামাল্লাহ, তার জন্য আমি আমার জান্নাতকে হারাম করে দেই। নাউযুবিল্লাহ। তার জন্য আমি আমার জান্নাতকে হারাম করে দেই। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। এবং ওই ব্যক্তির বাসস্থান হয়, ওই ব্যক্তির স্থান হয় জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় জালেমদেরকে সাহায্য করার জন্য কেউ থাকবে না। আল্লাহু আকবার। এই জন্য তাহলে ঈমান ভঙ্গের 2 নম্বর কারণ হলো শিরক। শিরক করা যাবে না। 1 নম্বর হলো তাহলে কুফর, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন এটার কোন একটিকে যদি কেউ অস্বীকার করে, অমান্য করে, সেটা হলো কুফর। আর 2 নম্বর শিরক, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যদি কথাবার্তা কোনো কাজে
ওনার সাথে যদি কেউ কোনোভাবে যদি কাউকে অংশীদার স্থাপন করে, এটা হলো শিরক। এই শিরক করলেও আর তার ঈমান থাকে না। 3 নাম্বার হলো নিফাক। এই নিফাক হলো গোপন করা, অর্থাৎ অন্তরে একটা প্রকাশ করে আরেকটা। অন্তরে চিন্তা করে, অন্তরে লালন করে কুফর, আল্লাহ তাআলাকে অস্বীকার, কিন্তু মুখে প্রকাশ করে সে ইসলামের বাণী, মুখে সে আল্লাহকে ভালোবাসে, এটা সে প্রকাশ করতে চায়। তো এই জন্য 3 নাম্বার হলো নিফাক। এই নিফাক যদি কেউ করে, অন্তরে একটা মুখে আরেকটা প্রকাশ করে, তাহলে তার ঈমান থাকবে না। আল্লাহ এবং বান্দার মাঝখানে অন্য কাউকে মাধ্যম হিসাবে ব্যবহার করা ঈমান ভঙ্গের 4 নাম্বার কারণ। অর্থাৎ এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এবং বান্দার মধ্যে স্থাপন করার মানে হলো আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক না রেখে অন্য কাউকে, পীর, বাবা, ওলি, গাউস, কুতুব, এরকম কাউকে, মানে আমি আল্লাহ তাআলার কাছে সরাসরি পৌঁছাতে পারতেছি না, এই জন্য মাঝখানে একজনকে ঠেলা দিয়ে ধরে তার মাধ্যমে আমি আল্লাহকে পাবো, এরকম কিছু মানুষ আছে না? নাই, আছে। এই জন্য মক্কার অধিকাংশ মানুষরা এই পন্থায় কুফরি করত। সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নোট করে দিয়েছেন। তিনি বলেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। মক্কার কাফেররা তখন বলতো, আমরা এই দেব দেবীদের মূর্তি পূজা করি, এদের আমল আমরা এই জন্য করি, এই দেব দেবীগুলো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করে দেবে। নাউযুবিল্লাহ। তাদের চিন্তা হলো তারা এই দেব মূর্তি পূজা, গাছ পূজা, মাছ পূজা, আগুন পূজা, সূর্য পূজা, তারা এগুলো করত। তাদের চিন্তা কি, এগুলো করার মাধ্যমে এগুলো নাকি তাদেরকে আল্লাহ তাআলার কাছে পৌঁছে দেবে। নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলার কাছে পৌঁছানোর জন্য অন্য কোনো মাধ্যমের প্রয়োজন আছে? কথা বলেন, আছে? নাই। আপনাকে ছোট্ট একটা কথা বলি, আপনার যদি অনেক কিছু প্রয়োজন হয়, ফরজ নামাজের পাশাপাশি আপনি সালাতুত তাহাজ্জুদ আদায় করার চেষ্টা করুন, তখন আপনি বুঝতে পারবেন আল্লাহ তাআলার কাছে কি আপনি পৌঁছাতে পারবেন নাকি পারবেন না, তখনই আপনি বুঝতে পারবেন। আপনি চান, একদিন চাইলে তার হবে না, আপনি চাইতে থাকেন দেখবেন আপনার এই দোয়া যদি কবুলও না হয়, দুনিয়াতে যদি আপনি যেটা চাইছেন এটা যদি নাও পান, হাসরের ময়দানে সেটা দিতে পারবেন কে? আল্লাহ। এই জন্য যত কিছুই হোক না কেন চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য তারা দোহাই দিত, আমরা এই দেব দেবীদের আমল করি, পূজা করি, এই জন্য তারা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছাবে, এই চিন্তা করে তারা দেব দেবীদের পূজা করত। কিন্তু কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লাউ ইজতামাউ লাহু وَإِنْ يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَا يَسْتَنقِذُوهُ مِنْهُ ضَعْفَ الطَّالِبِ وَالْمَطْلُوبِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষরা শোনো, তোমাদের সামনে আমি একটি দৃষ্টান্ত উপস্থাপন করছি, তোমরা মনোযোগ সহকারে সেটা শোনো। তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া অন্য যাকে ডাকো, যাদের উপাসনা তোমরা করো, তোমরা কখনো সবাই যাদেরকে তোমরা ডাকো তারা সকলে মিলেও কখনো একটি মাছিও সৃষ্টি করতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমাদের সামনে আমি একটি দৃষ্টি স্থাপন করছি, তোমরা দেখো, শোনো, যাদেরকে তোমরা ডাকো, যেই সমস্ত মূর্তির পূজা তোমরা করো, সবগুলোকে যদি তোমরা একত্র করো, এরপরেও তারা সবাই মিলেও একটি মাছি তারা তৈরি করতে, সৃষ্টি করতে পারবে না। শুধু তাই নয়, মাছি তো সৃষ্টি করতে পারবে না বটেই, মাছি যদি তাদের কাছ থেকে কোনো একটি কিছু ছিনিয়ে নিয়ে যায়, ওইটা আবার ফিরে আনার সেই ক্ষমতাও তাদের নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যাদের উপাসনা করো, যাদের ইবাদত তোমরা করে থাকো, তারা সকলে মিলেও একটি মাছি সৃষ্টি করতে পারবে না। সৃষ্টি করা তো দূরে থাক, মাছি যদি তোমাদের কাছ থেকে কোনো কিছু কেড়ে নিয়ে যায়, সেটাও তোমরা ফিরিয়ে আনার ক্ষমতা রাখো না। এই জন্য আল্লাহ তাআলার কাছে সব শক্তি ব্যর্থ, আপনাকে আমাকে। এই জন্য চাইতে হলে শুধু চাইতে হবে একমাত্র
আল্লাহর কাছে মাঝখান দিয়ে কোনো মাধ্যম খোঁজার কোনো প্রয়োজন নাই। 4 নাম্বার গেল, আমি সংক্ষেপে কথাগুলো আপনাদের সামনে বলতেছি। এরপর হলো 5 নাম্বার, কাফের এবং মুশরিকদের মাঝে পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা, অর্থাৎ মুসলিম ব্যতীত অন্য যত মানুষ রয়েছে, যত ধর্ম রয়েছে, এগুলো কি পথভ্রষ্ট নাকি আসল পথে আছে? বুঝেন নাই মনে হয়। কাফের এবং মুশরিক অর্থাৎ ইসলাম ব্যতীত, মুসলিমরা ব্যতীত অন্য যত ধর্ম, যত মত রয়েছে, এরা কি পথভ্রষ্ট নাকি এরা আসল পথে আছে? পথভ্রষ্ট নয়, পথভ্রষ্ট। এটা যদি কেউ, তারা যে পথভ্রষ্ট, এটার ব্যাপারে যদি কেউ সন্দেহ পোষণ করে যে আসলে কি এরা পথভ্রষ্ট, এরকম সন্দেহ যদি কেউ পোষণ করে, তাহলে তার ঈমান থাকবে না। 5 নাম্বার। 6 নাম্বার হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত অন্য কোন ব্যক্তির আদর্শ শ্রেষ্ঠত্ব পূর্ণাঙ্গ মনে করা। আপনারা বলুন তো, সব দিক থেকে পূর্ণ আদর্শবান কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল ব্যতীত অন্য কাউকে যদি এই মর্যাদায় নিয়ে যাওয়া হয়, তাহলে তার আর ঈমান থাকে না। এই জন্য কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও আমার বান্দারা শুনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে দিয়েছি উত্তম আদর্শ তোমাদের জন্য। সুবহানাল্লাহ। আমাদের আদর্শ কে? কথা বলে না। আমাদের আদর্শ হবে কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর বাহিরে অন্য কাউকে আদর্শ হিসাবে গ্রহণ করা যাবে না। আমাদের দেশে দেখবেন নেতা নেত্রীরা যখন মিছিলে যায়, তখন মানুষ সামনে দিয়ে স্লোগান দিতে থাকে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। স্লোগান আছে না নাই? আছে। আচ্ছা বলুন তো, নেতার চরিত্র যে আসলে ফুলের মতো পবিত্র, এটার গ্যারান্টি আপনি দিতে পারবেন? কথা বলেন, পারবেন? আমি আপনাদের এখানে আলোচনা করতেছি, আমার চরিত্রের গ্যারান্টি আপনারা দিতে পারবেন? পারবেন না। আপনাদের চরিত্রের গ্যারান্টি আমি দিতে পারবো? পারবো না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত অন্য কোন মানুষের চরিত্রের কোনো গ্যারান্টি নাই। এই জন্য স্লোগান দিতে সাবধান। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, উত্তম চরিত্রবান হলো একমাত্র আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের সমাজ দেখবেন তারা বলে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। নেতা হিসাবে, ব্যক্তি হিসাবে আমরা আদর্শ গ্রহণ করব একমাত্র কার? জোরে বলেন কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এবার বলুন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে তার অনেক সুন্নাত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার প্রেসিডেন্ট ছিলেন, এটা আপনাদের জানা আছে তো? কথা বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার প্রেসিডেন্ট ছিলেন কিনা? ছিলেন। এই দেশে অনেকেই রাজনীতি করেছে। এই জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব, জিয়াউর রহমান, এরশাদ, আমাদের খালেদা জিয়া, তারপরে শেখ হাসিনা, এরা অনেকেই রাজনীতি করেছে। এই জন্য আমরা তাদেরকে বলি রাজনীতিবিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনা চালিয়েছেন, মদিনার প্রেসিডেন্ট ছিলেন। এখন বলুন তো, রাসূল কি রাজনীতিবিদ নয়? কথা বলেন, রাসূল কি রাজনীতিবিদ নয়? ইসলামের ভিতর, রাসূলুল্লাহর আদর্শের ভিতর অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, যত নীতি আছে সব কিছু ইসলামের ভিতরে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতি করেছেন, তিনি রাজনীতি ছাড়া মদিনার প্রেসিডেন্ট হন নাই। এই জন্য সকল ক্ষেত্রে, আপনার রান্নাঘর থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব ক্ষেত্রে আপনার একমাত্র আদর্শ হতে হবে আমার রাসূল। ঠিক কি না? সব ক্ষেত্রে আপনার আমার আদর্শ হবে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাইরে অন্য কোন মানুষের আদর্শ গ্রহণ করা যাবে না। আমরা দুনিয়াতে যাদের আদর্শ গ্রহণ করে থাকি, এই সমস্ত নেতাদের ভিতর হিন্দু থাকে কিনা? কথা বলে না। আমরা যাদেরকে অনুসরণ করি, বিভিন্ন দল যেগুলোকে আমরা অনুসরণ করি, এই সমস্ত দলগুলোতে হিন্দু মানুষ থাকে কিনা? থাকে। আমি তাদেরকে ছোট করতেছি না, ফর এক্সাম্পল আপনাদেরকে বুঝাচ্ছি।
যদি তারা থাকে, আপনি মুসলিম হয়ে তাদেরকে আপনি কিভাবে অনুসরণ করেন? কখনো ভেবে দেখেছেন? প্রিয় ভাইরা, আমার সময় শেষ। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, আপনার আমাদের সকলের, যারা আমার নিজেদেরকে ইমানদার দাবি করি, আমাদের সর্বক্ষেত্রে একমাত্র আদর্শ হবে কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি 4টা কথা বলেছি, আপনারা বাকিগুলো নিজেরা পড়ে নেবেন। ঈমান ভঙ্গের কারণ সম্পর্কে আমাদেরকে আরো একটু সতর্ক হওয়া প্রয়োজন। না জানি কার ঈমান কখন চলে যায়, এটার কোনো গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহ রাসূলের একটি হাদিস আছে, যেটা হলো রাসূল বলেছেন, ইয়াতি আলান নাসি জামান ইসতামিউনা ফিল মাসজিদি লাইসা ফিহি মুমিন। এমন একটি সময় আসবে মানুষ ঈমান হারা হয়ে যাবে, ইবাদত করবে, আমল করবে, কিন্তু একজনেরও ঈমান থাকবে না। এই জন্য ঈমানের ব্যাপারে আমাদেরকে আরো হুঁশিয়ার হওয়ার দরকার আছে না নাই? আছে। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে হেফাজত করে চলার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।